رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما لا أجمعين। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে লেসনটা শুরু করছি সেটা হচ্ছে যে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম। একটা হচ্ছে প্রোনাউন, একটা হচ্ছে ভার্বের কনজুগেশন, আর হচ্ছে আরেকটা আমরা লেসন, মানে আমরা যতটুকু আজকে ইনশাল্লাহ কভার করতে পারি। মানে প্ল্যান আছে আমাদের এতটুকু, এর বাইরে আমরা হচ্ছে যতটুকু করতে পারি কভার করতে পারি, তবে খুব ফাস্ট আগাবো না। যতটুকু শিখবো একটু ভালো মতো শিখবো। আমরা অনেক কিছুই আল্লাহর মধ্যে শিখে ফেলেছি, সেটা আপনারা এখনো বুঝতে পারছেন না, মানে কিছুদিন পরে গিয়ে ফিল করতে পারবেন। আমরা অনেকগুলা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আল্লাহর মধ্যে কভার করেছি। তো এখানে প্রোনাউন আর ভার্বটাকে একসাথে রেখেছি, তার কারণ হচ্ছে প্রোনাউনের সাথে ভার্বের একটা ক্লোজলি কানেকশন আছে, বিশেষ করে অ্যারাবিকে। অ্যারাবিকে এখানে আমরা হচ্ছে প্রোনাউন 14টা, আরবিতে প্রোনাউন 14টা বোঝানোর আগে আমি হচ্ছে কয়েকটা বিষয় এখানে একটু বলে নেই। আমি কয়েকটা বিষয় হচ্ছে এখানে একটু জাস্ট একটু শেয়ার করি। তার তার মধ্যে একটা হচ্ছে, আমি যদি এখানে শেয়ার করি, যে তার মধ্যে একটা, যে আমি একটু রিভাইজ করছি আর কি। অ্যারাবিকে হচ্ছে, অ্যারাবিকে হচ্ছে আপনার জেন্ডার, জেন্ডার হচ্ছে দুই প্রকার। আয়দার হচ্ছে সেটা হচ্ছে মেল অথবা ফিমেল, মেল অথবা ফিমেল, এটা কাজে লাগবে, প্রণয়ন করতে গিয়ে কাজে লাগবে। এরপরে যেটা আছে নাম্বার, আমরা হচ্ছে ইংলিশে জানি কি সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল, আর একটা জানি প্লুরাল। এটা আমরা দেখেছি কিন্তু অনেক আগে একবার পড়েছিলাম। এটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে ইংলিশে জানি হচ্ছে প্লুরাল। আর এখানে জেন্ডারের মধ্যে আরো কিছু আছে ক্যাটাগরি, কিন্তু অ্যারাবিকে মেইনলি হচ্ছে মেল আর ফিমেল, সবগুলো নাউনকে আইদার হচ্ছে মেল অথবা ফিমেল, দুইটা ক্যাটাগরি যে কোনো একটাতে ফেলা হয়, এর বাইরে কোনো জেন্ডার নাই। আর হচ্ছে ইংলিশে যেমন আমরা সিঙ্গুলার আর প্লুরাল বলে জানি, কিন্তু অ্যারাবিকে আসলে সিঙ্গুলার প্লুরাল এটার বাইরেও আরেকটা আছে, সেটা হচ্ছে ডুয়াল। ডুয়াল যেখানে হচ্ছে দুজন বোঝায়, এখানে একজন, এখানে দুজন, আর এখানে তিন অথবা তিনের বেশি। আচ্ছা, এরপরে দেখেন নাম্বার হচ্ছে, মানে জেন্ডার হচ্ছে দুই প্রকার, মেল আর ফিমেল। আর হচ্ছে নাম্বার হচ্ছে সিঙ্গুলার, ডুয়াল আর হচ্ছে প্লুরাল। এরপর আরেকটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে পার্সন। ইংলিশে যেমন কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন। তো এখানে হচ্ছে পার্সনও এখানে তিন প্রকার। এখানে তিন প্রকারের মধ্যে আরেকটা বিষয় বলে নেই, ফার্স্ট পার্সন হচ্ছে স্পিকার, যে বলে, স্পিকার। সেকেন্ড পার্সন হচ্ছে লিসেনার। আর হচ্ছে থার্ড পার্সন যেটা, সেটা হচ্ছে এমন একজন ব্যক্তি যে ওখানে উপস্থিত নাই, কিন্তু তাকে নিয়ে কথা বলা হচ্ছে, তার নামটা মেনশন করে নর্মালি আমরা কথা বলি। যখন যে অনুপস্থিত থাকে তখন তার নামটা মেনশন করে আমরা কথা বলি। তো এই জন্য এখানে কিন্তু নাম মাত্রই বলা হয় থার্ড পার্সন। ঠিক আছে। তো এখানে দেখেন পার্সন হচ্ছে ইংলিশের মতোই তিন প্রকার, এটাতে কোনো সমস্যা নাই, শুধু হচ্ছে নাম্বারের মধ্যে একটা পার্থক্য আছে, এখানে ডুয়াল আছে আর হচ্ছে ওখানে ইয়া নাই, আপনার ইংলিশে ডুয়াল নাই। আর এখানে জেন্ডারের মধ্যে ইংলিশ, এখানে হচ্ছে কি অ্যারাবিকে দুইটা আছে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। তো আমি একটু আমাদের ইয়াটা শো করি। আচ্ছা, এখানে দেখেন, এখানে যে প্রোনাউন গুলো আমরা আল্লাহর মধ্যে দেখতে পাচ্ছি, এই প্রোনাউন গুলা একটু যদি খেয়াল করেন, একটু যদি খেয়াল করেন, এখানে দেখেন থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, আর হচ্ছে মানে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, আর হচ্ছে ফার্স্ট পার্সন, তিনটা আছে। আমরা দেখেছি কি পার্সন হচ্ছে তিন প্রকার। এরপরে দেখেন কি পার্সনের মধ্যে দুইটা আবার জেন্ডার আছে। থার্ড পার্সনের আবার দুইটা জেন্ডার, ম্যাসকুলিন আর ফেমিনিন। সেকেন্ড পার্সনের দুইটা, ম্যাসকুলিন ফেমিনিন। আর ফার্স্ট পার্সনের ম্যাসকুলিন ফেমিনিন দুইটা একই ফরম্যাট, পার্থক্য নাই। এরপরে দেখেন ম্যাসকুলিনের মধ্যে আবার কি আছে, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল আছে। ফেমিনিনের মধ্যে সিঙ্গুলার, ডুয়াল আর প্লুরাল আছে। আবার সেকেন্ড পার্সনের মধ্যে ম্যাসকুলিনের কি আছে, ডুয়াল, সিঙ্গুলার, ডুয়াল আর প্লুরাল। ফেমিনিনের মধ্যে সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল আছে। আবার ফার্স্ট পার্সনের মধ্যে শুধুমাত্র সিঙ্গুলার আর
হচ্ছে আপনার প্লুরাল, এখানে আবার ডুয়াল নাই। ঠিক আছে, ফার্স্ট পার্সনের আবার এখানে ডুয়ালের জন্য আলাদা করে অ্যারাবিকের কোনো প্রোনাউন নাই। তো এইখানে আমি যখন এই বিষয়টা নিয়ে আল্লাহর মতো আপনাদের সাথে একটু আলোচনা করছি, তো এটা আলোচনা করার শুরুতে আমি একটা বিষয় বলে নেই, যে অ্যারাবিকে প্রোনাউন হচ্ছে টোটাল হচ্ছে 14টা। 14টা প্রোনাউন, তার মধ্যে 6টা হচ্ছে থার্ড পার্সন, 6টা হচ্ছে সেকেন্ড পার্সন, আর ফার্স্ট পার্সনের মধ্যে 2টা আছে। তো 6 6 12 আর 2 এ 14। তো এই 14টা প্রোনাউন আমরা একটুখানি কিন্তু দেখেছিলাম যে নমিনাল সেন্টেন্স আমরা কিন্তু অনেক মানে মেজর একটা পার্ট কিন্তু আল্লাহর মধ্যে কভার করে ফেলেছি। যে আমরা কিন্তু পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের বেসিক ধারণা তৈরি হয়ে গেছে, যে আরবিকে পার্টস অফ স্পিচ সেটা সম্পর্কে কিছুটা আইডিয়া আলোর মধ্যে আসছে, অনেকটাই আসছে। এরপরে যে জিনিসটা একটা সেন্টেন্স কিভাবে কনস্ট্রাকশন হয়, সেটা হচ্ছে আপনার সেন্টেন্স বলতে হচ্ছে আরবিকে দুই ধরনের, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে ভার্বাল। তো ভার্বালটা আমরা কিছুটা দেখেছি, ইনশাল্লাহ আজকে সুযোগ হলে ইনশাল্লাহ আমরা দেখবো। তো এখানে নমিনালটাকে যদি একটু খেয়াল করেন, আমরা প্রথমে নমিনালটা নিয়ে কথা বলি। নমিনাল সেন্টেন্সের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে যে নাউন দিয়ে শুরু হয়, যে নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে, সেই নাউন অথবা প্রোনাউনই হচ্ছে এখানে সাবজেক্ট। আমরা বলেছি কি, আমরা যখন লিখবো ইংলিশ লেখার সময় আমরা চেষ্টা করব কি ডান দিক থেকে পড়ার জন্য, যেন আমার অ্যারাবিক পড়তে সহজ হয়। তো এখানে দেখেন প্রথমে কি সাবজেক্ট, মানে যে নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে সেটা সাবজেক্ট। আর কি থাকবে, ওইটার হচ্ছে একটা অংশ থাকবে যেটাকে বলছে প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেট মিলেই হচ্ছে নমিনাল সেন্টেন্স। তো প্রেডিকেট কত ধরনের হতে পারে আমরা কিন্তু গত ক্লাসে কিছুটা কভার করেছি, ওটা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করছি না। আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে দেখেন যে নাউন অথবা প্রোনাউন দিয়ে আমার হচ্ছে সেন্টেন্সটা শুরু হচ্ছে, সেটাকে আমরা বলছি কি নমিনাল সেন্টেন্স। আর ওই শুরুর যে নাউন অথবা প্রোনাউন আছে সেটাকে আমরা বলছি সাবজেক্ট। তো এখানে একটা বিষয় বলে নেই, যে আমরা প্রোনাউন কখন ইউজ করি। কোন একটা নাম প্রথমে আমরা ইউজ করেছি, তারপরে না আমরা সেটা রিপ্লেস করি প্রোনাউন দিয়ে। নাউনের এগেনস্টে আমরা প্রোনাউন বসাই না, বা রিপ্লেসমেন্ট। জি ম্যাম। আচ্ছা, তো এখানে খেয়াল করেন, আচ্ছা এটা শুধু এতটুকুই বলি, এর বাইরে আর না বলি। এরপরে খেয়াল করেন, এই যে আমরা প্রোনাউন দেখছি, এই প্রোনাউনের কতগুলো ধরন আমি দেখাইলাম না। এই যে এই 14টা, 14টা যে হচ্ছে আমরা ধরন এখানে এখানে দেখছি, এই 14টা প্রোনাউন এই যে এখানে যে ফরম্যাট আছে, ঠিক আছে, এখানে যে ফরম্যাট বা যে স্ট্রাকচার আছে, এই প্রত্যেকটা হচ্ছে কি প্রত্যেকটা প্রোনাউন নমিনাল সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে আসে। এখানে যে প্রত্যেকটা দেখছি হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাকনু, এই 14টা প্রোনাউন, মানে প্রোনাউন হচ্ছে কি হিসেবে আসে নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। এই প্রোনাউন গুলা ব্যবহার করা হয়। নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে প্রোনাউন আসতে গেলে এই ধরনের হচ্ছে আপনার প্রোনাউন আনতে হয়। কারণ প্রোনাউনের মধ্যে ভাগ আছে। প্রোনাউন হচ্ছে, এই প্রোনাউন গুলাকে হচ্ছে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন, মানে যেগুলো নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসে। আবার এই প্রোনাউন গুলারই কিছু শর্ট ফর্ম আছে, সেই শর্ট ফর্ম গুলো ভার্বের সাবজেক্ট হিসেবে আসে। আবার এইগুলারই আবার কিছু ফর্ম ফর্ম আছে শর্ট ফর্ম, যেগুলো আবার কি ভার্বের অবজেক্ট হিসেবে আসে। তো 3 ধরনের প্রোনাউন আমরা দেখবো। তো 3 ধরনের প্রোনাউনের মধ্যে এই একটা ধরন আমরা দেখছি কি নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কোনো প্রোনাউন আসতে গেলে এই ফরম্যাটটা আসলে প্রোনাউন ফলো করে। তো এখানে যদি আমরা দেখি, আমরা হচ্ছে একটা, আমি চেষ্টা করছি, হ্যাঁ, এটাকে একটু, এখানে একটু পাম মেথড আমরা বলি, হ্যাঁ, যে এখানে এটাকে যে 5 মানে আপনার 5টা আঙুল দিয়ে হচ্ছে এখানে শেখানো হয়। আপনি যেখানেই হচ্ছে শিখতে যান সেখানে হচ্ছে কয়েকটা ইয়া করে, হ্যাঁ, আমরা আঙুলের সাহায্যে হচ্ছে আমরা প্রোনাউন গুলো ইনশাল্লাহ শিখবো। আমি হচ্ছে একটু ইয়া করে দেই একটু আপনাদের সুবিধার জন্য। এই যে দেখেন আমি কিন্তু সাইডে মানে দুইটাই এনেছি, হ্যাঁ, দুইটাই এনেছি যেন আপনাদের একটু বুঝতে সহজ হয়।
ঠিক আছে, বোঝার। আচ্ছা, এখানে দেখেন আমরা হাতের আঙ্গুল দিয়ে হচ্ছে প্রোনাউন শিখবো, মানে হাতের যে ফিঙ্গার গুলো আছে সেই ফিঙ্গার গুলা দিয়ে হচ্ছে প্রোনাউন শিখবো ইনশাল্লাহ। তো এখানে একটু খেয়াল করেন, এই যে প্রথমে মানে আমাদের হাতের যে আঙ্গুলগুলো আছে ফিঙ্গার গুলা, এই যে ফিঙ্গারটা দেখছেন না আমি যেটাকে মার্ক করছি, এটা হচ্ছে ফার্স্ট পার্সনের জন্য ফিক্সড। মানে এই যে ফার্স্ট পার্সন আছে না, এই ফার্স্ট পার্সনের জন্য এই ফিঙ্গারটা আমরা ইউজ করি, ঠিক আছে। আর হচ্ছে আমরা সেকেন্ড পার্সন মানে থার্ড পার্সনের জন্য এই দুইটা হচ্ছে থার্ড পার্সন, এই দুইটা হচ্ছে সেকেন্ড পার্সন, ঠিক আছে, ফিঙ্গার মেথড। আর এই যে এইখানে যে লম্বা করে যে একটা হইলো না, যে এই যে আমি যতটুকু হচ্ছে মার্ক করলাম, আবার হচ্ছে যে এর মাঝখানে কি আছে, আরেকটা ঘর আছে না, এখানে দেখেন, আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে। না বুঝতে পারলে আমাকে একটু জিজ্ঞেস করুন। এই প্রথমটাকে আমরা বলছি হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার। এটা হচ্ছে ডুয়াল, আর এটাকে বলছি প্লুরাল। দেখেন তো বোঝা যায় আমি কি মিন করতে চাইছি, বুঝতে পেরেছেন? মানে নিচের যে ইয়াগুলো আছে, মানে মানে ফিঙ্গারের মধ্যে কি আছে, ভাগ আছে না, এই যে 1 2 3 আমরা কাউন্ট করি না, তো এইভাবে দেখেন, যেটা হচ্ছে কি একেবারে টপে যেটা আছে সেই সেইটাকে আমরা বলছি কি সিঙ্গুলার, মাঝখানে যেটা আছে সেই সবগুলাকে আমরা বলছি ডুয়াল, আর লাস্টে যেটা আছে সেটাকে আমরা বলছি প্লুরাল। আপনারা হাতের ওভাবে করে একটু চিন্তা করবেন, আমি এখানে যেভাবে বলছি ওভাবে একটু ফিঙ্গারটা করে নিজের মতো করে একটু দেখার চেষ্টা করেন। তো টপে যেটা আছে এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে আপনারা হচ্ছে বলছি সিঙ্গুলার, মাঝখানে যেটা আছে ডুয়াল, আর লাস্টে যেটা আছে সেটাকে বলছি প্লুরাল। আর এখানে হচ্ছে দুইটা পার্ট, আমি বলেছি না এটা ফার্স্ট পার্সনের জন্য ইনশাল্লাহ আমরা ব্যবহার করব। তো ফার্স্ট পার্সনের জন্য যখন আমরা ব্যবহার করছি, এখানে দুইটা আছে, এটা হচ্ছে প্রথম অংশটা হচ্ছে সিঙ্গুলার, আর পরেরটা হচ্ছে এখানে দুইটা অংশ, তাই না, এটা দুইটা অংশ, পরেরটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এতটুকু কি বোঝা গেছে? একটু কথা বলবেন। হ্যাঁ, জি বুঝে ম্যাম, গেছি। মোটামুটি। আচ্ছা, এইখানে দেখেন একটা ম্যাম, বিষয়, সিঙ্গুলার যেটা বলছেন, সেটা ম্যাম হচ্ছে একটু সিঙ্গুলার, হ্যাঁ, সিঙ্গুলারটা কি শুধু এই যে উপরের এই অংশটা মানে? হ্যাঁ, 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 উপরে উপরে একেবারে ফিঙ্গারের যে টপে যে ইয়াটা আছে ওটা, এই যে এটা, ও, এই অংশটা, মানে ফিঙ্গারের তিনটা পার্ট না প্রত্যেকটা ফিঙ্গারের, প্রথম পার্টটাকে বলছি সিঙ্গুলার, মাঝেরটাকে বলছি ডুয়াল, আর লাস্টের পার্টটাকে বলছি প্লুরাল, ঠিক প্লুরাল। আছে। এখন জি ম্যাম। দেখেন, আর প্রথম দুইটাকে আমরা কি নিয়েছি, থার্ড পার্সন, তারপরে লাস্টের যে ছোট দুইটা আছে সেগুলাকে ধরেছি সেকেন্ড পার্সন, সব থেকে ছোটটাকে নিয়েছি কি ফার্স্ট পার্সন একটাকে, আচ্ছা। কারণ ফার্স্ট পার্সনের মধ্যে দুইটা আছে না, সিঙ্গুলার আর প্লুরাল। তো এখন খেয়াল করেন, এখন একটু খেয়াল করেন যে এইখানে হচ্ছে আমরা এই যে দুইটাকে নিয়েছি না থার্ড পার্সন, তো প্রথমটাকে আপনি ম্যাসকুলিন ধরেন, পরেরটাকে হচ্ছে ফেমিনিন ধরেন, ঠিক আছে। প্রথমটাকে ম্যাসকুলিন, পরেরটাকে ফেমিনিন। ফেমিনিন। বুঝতে পেরেছেন? থার্ড পার্সনের মধ্যে দুইটা আছে না, থার্ড পার্সনের মধ্যে দুইটা আছে, তো মেল আর ফিমেল। সেকেন্ড পার্সনের মধ্যে মেল আর ফিমেল। এরপরে কি আবার ফিমেলদের মধ্যে সিঙ্গুলার প্লুরাল ডুয়াল আছে না, বোঝা যাচ্ছে, মানে জি স্ট্রাকচারটা ম্যাম। বোঝা যাচ্ছে। তো এইভাবে করে দেখেন, আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি মেল ফিমেল একই, ওখানে কোনো পার্থক্য নাই। তো এরপরে খেয়াল করেন, এরপর আমরা একটা একটা করে সাজাবো। এই যে মাঝখানে দেখেন তো প্রথমে কি আছে, হুয়া আছে না, তাহলে আমার এখানে কি লিখবো, হুয়া, হুয়া, ঠিক আছে। এরপরে এই ফিঙ্গারটাতে কি লিখবো, হুমা, হুমা, বোঝা যাচ্ছে। আর লাস্টেরটা হচ্ছে হুম, হুয়া, হুমা, হুম। এরপরে এখানে দেখেন কি লিখবো, হিয়া, হিয়া, হুমা, হুন্না, হুন্না, ঠিক আছে। এরপরে দেখেন এখানে লিখবো আন্তা,
হামজা জবর আ, আন, তা। এরপরে কি? আনতুমা, আনতুমা। মানে একটু কষ্ট করে বুঝতে হচ্ছে আর কি। এরপরটি কি? আন, তুম। তো এটা হচ্ছে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কি, মানে ফিঙ্গারের উপর এভাবে লিখে নিবেন, প্রত্যেকটা এভাবে এভাবে করে লিখে নিবেন। লিখে নিয়ে এরপরে প্র্যাকটিস করবেন নিজের মতো করে। এখানে হচ্ছে কি হবে? আন, তি, আন্তি, আন্তুমা, মানে এই দুইটা সেম। আন, তুমা, আন্তুন্না, আন্তুন্না। আর এখানে হচ্ছে একটা আছে, একটা হচ্ছে আনা, আরেকটা আছে কি? না, না, না। এখন দেখেন তো মিনিং বের করা কি সহজ হচ্ছে না? মিনিং দেখেন একটাই, শুধুমাত্র কি, থার্ড পার্সন ম্যাসকুলিন হলে হচ্ছে সিঙ্গুলার হলে হি, আর হচ্ছে থার্ড পার্সন ফেমিনিন হইলে শি। আর বাকি সব ক্ষেত্রে দেখেন তো একই রকম না? প্রথমটা হচ্ছে হি, এটা হচ্ছে হি, আর বাকি সব দে। আবার কি, থার্ড সেকেন্ড পার্সনের মধ্যে সবই তো ইউ। আর ফার্স্ট পার্সনের মধ্যে একটা আছে আই, আর একটা হচ্ছে উই। ঠিক আছে? তো এখানে অর্থগুলো ওভাবে কিন্তু হচ্ছে, এখানে ইউ এর মধ্যে কিন্তু ইউ বলতে কিন্তু একজনও মিন করতে পারে, দুজনও মিন করতে পারে, তিন অথবা তিনের বেশি মিন করলে আমরা ইংলিশে ইউ বলি। এই জন্য কখনোই হচ্ছে আপনার লিটারাল ট্রান্সলেশন কখনোই সম্ভব না। আপনাকে হচ্ছে শুধু ট্রান্সলেশন পড়লে আপনি কিন্তু কোরআনের মানে অনেকটাই হচ্ছে মিসিং থেকে যায়। তো এই জন্যই বলা হয় ল্যাঙ্গুয়েজটা শেখার শেখার জন্য। আর কবিতার কখনো ট্রান্সলেশন হয় না, কবিতার ট্রান্সলেশন করলে ওটার মিনিং থাকে না। আর অ্যারাবিকটা মানে কোরআনটা কিন্তু রিদম আছে, অনেক ক্ষেত্রে হচ্ছে সেটা পয়েট মানে পয়েমের মতো আর কি, কবিতার মতো অনেকটা। আচ্ছা, এখানে এইভাবে করে আপনারা ফিঙ্গারের উপরে হচ্ছে লিখে আপনারা প্র্যাকটিস করবেন। আমি হচ্ছে আপনাদের জন্য একটা একটু আমি একটু ইয়া করি, আমি হচ্ছে ওনার ওইটাই একটু প্লে করছি আপনাদের জন্য, শোনা যাচ্ছে? ম্যাম শোনা যাচ্ছে না তো? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। ও, ইয়া হচ্ছে না না, অডিওটা নিচ্ছে। মানে এখানে হচ্ছে আপনার ওইটাই দেখেন, আপনারা শুধু একটু ফিঙ্গারটাও খেয়াল করলে বুঝতে পারবেন। এটা হয়তো আমার ওখানে ইয়াতে আছে, আপনারা জাস্ট একটু ফিঙ্গারটা একটু খেয়াল করেন। শোনা যায় নাই, তাই তো? না এটা ম্যাম, আমাদের ভয়েস বইতেও শুনতে আছে, পাচ্ছি না। শুনেছিলাম ওখান থেকে, ঠিক আছে। হ্যাঁ, 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 ইয়াতে আছে ওই হ্যাঁ, যে। কিন্তু এটা এত রিদমিক, আমি কালকে থেকে শুনতেছি না, আমার মাথার ভিতরে ওই যে বললো না যে সব জায়গায় আপনি ড্রাইভিং করার সময়, গোসল করার সময়, একদমই একদম সত্য কথা, একদম মাথার ভিতরে এটা সারাক্ষণ ঘুরছে, খুবই রিদমিক। হ্যাঁ, আর সব থেকে বড় বিষয় কি জানেন ম্যাম? সেটা হচ্ছে মানে আমি নিজে ফিল করছি, আমি নিজে সেটা ফিল করেছি, যে এখানে
আমি যখন হচ্ছে এই যে এটা এটা তো আমি আল্লাহর মধ্যে তো প্র্যাকটিস করি, ঠিক আছে, আমি নিজে এখন পর্যন্ত এটার সাথে অ্যাটাচড, কিন্তু তারপরেও কিন্তু আমার খুব বেশি প্রিপারেশনের প্রয়োজন হয় না। আমি শুধু মেন্টালি থিঙ্ক করি কি কোনটার পরে কোনটা শিখাইলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন, আপনাদের জন্য একটু সহজ হবে। মানে আমার শুধু মাথায় ওইটা কাজ করে। তাছাড়া শিখাইতে গেলে যে আমি একটু প্রিপারেশন নিব, এটা না ওটা পড়বো, একটু ভুলে গেছি দেখবো, ওই ধরনের আল্লাহর মধ্যে কখনো ফেস করতে হয় না। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে আসলে ব্রেনে বিল্ট ইন করে দিয়েছে, সেটা ওই যে আছে না, স্রষ্টার আসলে একটা প্ল্যান। তো আপনারা এইভাবে ফিঙ্গারের প্রয়োজনে লিখে নিবেন। আমরা ওই যে জ্যামিতির সূত্র পড়তাম অনেক সময়, সূত্রের সময় যে লিখে নিতাম না যে বিভিন্ন থ্যাটার মান, তো সেখানে শিখার সময় এভাবে শিখেছি। কিন্তু এইখানে দেখেন একটু খেয়াল করেন, শুধুমাত্র এভাবে মনে রাখবেন যে টপের যে হচ্ছে ইয়াটা আছে, পার্ট আছে ফিঙ্গারের তিনটা পার্ট, টপ, মিডল আর হচ্ছে বটম। টপের পার্ট হচ্ছে সিঙ্গুলার, মাঝেরটা ডুয়াল, লাস্টেরটা হচ্ছে প্লুরাল। আর প্রথম দুইটাকে দেখেন এখানে নিয়েছি কি থার্ড পার্সন, এরপরটা হচ্ছে পরের দুইটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর হচ্ছে আর যেটা হচ্ছে ছোট ফিঙ্গার সেটা হচ্ছে আমরা বলছি ফার্স্ট পার্সন। এবং হচ্ছে দেখেন থার্ড পার্সনের মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। সেকেন্ড পার্সনের মধ্যে একটা মেল আর একটা ফিমেল। তো এইভাবে করে আপনারা যদি ফিঙ্গারের উপরে একটু লিখে নিয়ে পড়েন তাহলে দেখবেন, এবং ওইটা যখন শুনবেন তখন মানে রিদমটা যখন ব্রেনে কাজ করবে তখন অনেকটা অনেকটা আলাদার মধ্যে সহজ হয়ে যাবে। যেমন এখানে আমি আবারও বলছি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুমনা, আনা নাহনু। উনি যখন, আমি প্রায় এখন ওনার গানটা শুনি, গানটা শুনে আমি যদিও আমি পারি, আমি জানি আল্লাহর রহমতে, কিন্তু এটা আমার ভালো লাগে। মানে ওনার গানটা শুনলে আমার মনে হয় একটা আমার মানে অন্যরকম একটা ভালো লাগা আসলে কাজ করে। সেটা ওনার প্রতি হয়তো একটা ফ্যাসিনেশন থেকেও এটা হতে পারে। মানে উনি আমার আমার আমি যতগুলো টিচার পেয়েছি আমার লাইফে তার মধ্যে মানে হেজ দ্য বেস্ট। মানে মানে এক কথায় দা বেস্ট, এর বাইরে আসলে কোনো কম্পারিজন আসলে হয় না। উনি এত সুন্দর করে আসলে শেখান, সবাই বলে যে উনি হেসে হেসে এত সুন্দর করে যে শেখান। এবং উনি বলেন যে আসলে হচ্ছে আমি পারবো না, পারি না, এটা বলার সুযোগ নাই, চেষ্টা করতে হবে, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ ঠিকই সহজ করে দেবে। তো এইভাবে করে আপনারা এটা একটু ইনশাল্লাহ যদি প্র্যাকটিস করেন, এটার সাথে ভার্ব কানেক্টেড, এটার সাথে ভার্ব কানেক্টেড আছে, আমরা এটা একটু পড়ি। দেখেন হুয়া মানে হচ্ছে হি, একজন। হুমা হচ্ছে দে, মানে হচ্ছে দুজন। হুম হচ্ছে দে, তিন অথবা তিনের বেশি। হিয়া হচ্ছে সি, হুমা হচ্ছে মানে দুজন ফিমেল। হুমা হচ্ছে কখন ব্যবহার করি, দুজন ফিমেল। হুন্না হচ্ছে তিন অথবা তিনের বেশি ফিমেলের জন্য হুন্না ব্যবহার করি, যেটা অর্থ দে। আবার আনতা অর্থ হচ্ছে ইউ, মানে ওয়ান হচ্ছে মেল, মানে একজন হচ্ছে মেইলের জন্য আমরা ইউ ব্যবহার করি, মানে আনতা ব্যবহার করি। আবার হচ্ছে আন্তুমা হচ্ছে দুইজন মেইলের ক্ষেত্রে, যেটা অর্থ ইউ। আন্তুম সেটা হচ্ছে কি তিন অথবা তিনের বেশি, এবং সেটা মিনিং হচ্ছে ইউ। আন্তি হচ্ছে ফিমেল সিঙ্গুলারের ক্ষেত্রে, যেটা অর্থ ইউ। আন্তুমা হচ্ছে কি ইউ, মানে দুজনের ক্ষেত্রে। আন্তন্না হচ্ছে ইউ ব্যবহার, মানে আন্তন্না অর্থ হচ্ছে ইউ, এবং সেটা হচ্ছে দুজন ফ্যামিনিন, মানে তিন অথবা তিনের বেশি ফ্যামিনিন বা ফিমেলদের জন্য। আর হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে সিঙ্গুলার আছে আর একটা হচ্ছে প্লুরাল আছে। আনা মানে হচ্ছে আই, নাহনু মানে উই। আনা মানে কিন্তু আই, এটা আমরা কিন্তু শিখেছি, অনেক আগে শিখেছি। নাহনু মানে হচ্ছে শিখি নাই, এটা নতুন। নাহনু মানে উই, উইটা আমরা জানি কি ফার্স্ট পার্সন প্লুরাল। তো এখানে অ্যারাবিকেও সেম। আর হচ্ছে আমরা দুইটা শিখেছিলাম, হুয়াটা শিখেছিলাম মানে হি, আর হিয়া শিখেছিলাম হচ্ছে শি। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার হইলে হি বা হচ্ছে হুয়া, আর হিয়া হচ্ছে থার্ড পার্সন, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার, কিন্তু এটা হচ্ছে মানে ফ্যামিনিন, আর হুয়াটা হচ্ছে ম্যাসকুলিন। ঠিক আছে। আন্তা মনে হয় শিখেছিলাম, আন্তা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলারের ক্ষেত্রে আন্তা, যেটা অর্থ ইউ। যেটা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, সেটা হচ্ছে আন্তি, যেটার অর্থ ইউ। আমরা এইটুকু শিখেছিলাম। আর বাকি যেগুলো আছে আপনারা এটার সাথে একটু মনে করে, একটু জাস্ট হচ্ছে এই ফিঙ্গার টিপস এর সাথে একটু ম্যাচ করে করে পড়বেন। হুয়া হুমা হুম,
হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এটা আপনি প্রয়োজনে ফিঙ্গারের উপর প্রথম কয়েকদিন লিখে প্র্যাকটিস করবেন, তারপরে কিন্তু লিখার প্রয়োজন হবে না, আপনি নিজে নিজে কিন্তু পড়তে পারবেন ইনশাল্লাহ। আর এইটার সাথে হচ্ছে আমাদের ভার্ব কানেক্টেড, এটার সাথে ভার্ব কানেক্টেড, সেটা যদি আমি আপনাদেরকে একটুখানি জাস্ট একটু দেখাই, এইখানে দেখেন আমরা যদি হচ্ছে ভার্ব এখানে এইভাবে তো ইনশাল্লাহ দেখবো। তো ভার্বটা যখন এইভাবে আসবে, তো এখানে দেখেন ভার্ব বলতে আমরা হচ্ছে দুই ধরনের ভার্ব দেখেছি, একটা হচ্ছে একটা আমরা দেখেছি হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার অথবা প্রেজেন্ট। অ্যারাবিকে দুইটা ইয়ে আছে টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স আর একটা হচ্ছে ফিউচার অ্যান্ড প্রেজেন্ট, যেটাকে একসাথে বলছি। তো একটাকে আমরা নাম দিয়েছি পারফেক্ট, পারফেক্ট মানে পাস্ট টেন্স, আর ইমপারফেক্ট, ইমপারফেক্ট মানে হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার দুইটা মিলিয়ে হচ্ছে ইমপারফেক্ট। মানে পারফেক্ট হচ্ছে যেটা হয়ে গেছে অলরেডি, আর ইমপারফেক্ট হচ্ছে কি যেটা ঘটছে এবং ঘটবে, মানে প্রেজেন্ট এবং ফিউচার দুইটা মিলিয়ে। তো অ্যারাবিকে হচ্ছে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে পারফেক্ট টেন্স যেটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে কি ইমপারফেক্ট টেন্স, অথবা আপনি সেটা মানে করতে গেলে কি হবে, প্রেজেন্ট প্লাস হচ্ছে ফিউচার, দুইটাকে একসাথে বলা হয় ইমপারফেক্ট। তো অ্যারাবিকে দুইটা ক্যাটাগরি আছে টেন্সের। তো ইনশাল্লাহ আমরা প্রথমে যেটা দেখবো সেটা অবশ্যই অবশ্যই আমরা পাস্ট টেন্সের ভার্বটাকে ইনশাল্লাহ যদি দেখি, এইখানে দেখবেন আমরা এই ফরম্যাটটা নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে কথা বলবো। তার মধ্যে কিন্তু আমরা প্রথমটা অলরেডি জানি, খরচা, প্রথমটার উপরে জবর লাস্টেরটার উপরে জবর হইলে এই ধরনের ভার্বের মিনিং হবে কি, এই ফরম্যাটে কোনো ভার্ব আসলে সেই ভার্বের মিনিং হবে পাস্ট ইনডেফিনাইট, এবং এটা সাবজেক্ট হিসেবে এটার পরে কোনো একটা নাউন আসলে সেই নাউনের হচ্ছে কি, সেই নাউনটা এখানে এই ভার্বের মানে ডুয়ার হতে পারে, যদি সেই নাউনের উপরে লাস্টের বর্ণের উপরে পেশ হয়। মানে এই ধরনের ভার্ব, এই স্ট্রাকচারে কোনো ভার্ব আসলে সেটার পরে যদি কোনো নাউন আসে, তাহলে সেই নাউনের লাস্টের বর্ণে পেশ আসলে সেটাই এটার হচ্ছে ডুয়ার। আর যদি এই ধরনের কোনো নাউন এই ধরনের ভার্বের পরে না আসে, তাহলে সেটার হচ্ছে ধরে নিতে হয় কি সাবজেক্ট হিসেবে হিডেন একটা হি আছে, হি বা হচ্ছে হুয়া আছে, এই যেখানে দেখ হুয়াটা লেখা আছে। তো এইটা আমরা ইনশাল্লাহ নেক্সট ডেতে দেখবো। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা প্রোনাউন যেমন 14টা পড়েছি, এখানে ভার্বের গঠন কি, ওই প্রোনাউন মানে যখন আপনার হচ্ছে কি ভার্বের সাথে দুইটা জিনিস কানেক্টেড, ভার্ব যখনই হচ্ছে আপনার অ্যাকশন থাকবে, অ্যাকশনের সাথে অ্যাকশন প্লাস টাইম দুইটা মিলিয়েই কিন্তু ভার্ব, অ্যাকশন প্লাস হচ্ছে টাইম বা টেন্স দুইটা মিলিয়ে আমরা বলছি ভার্ব। এবং ভার্ব যখনই থাকবে, অ্যাকশন যখনই থাকবে, তখন কিন্তু ডুয়ার থাকবে। তো এই 14টা প্রোনাউনের মধ্যে যে কোনো প্রোনাউন যখন ভার্বের ডুয়ার হিসেবে আসে, তখন এই ভার্বের গঠনগত কিছু পরিবর্তন হয়, যেটা ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে দেখব। ঠিক আছে, আপনারা আপাতত এই ফিঙ্গার গুলা ইউজ করে আপনারা নিজের মতো করে প্রোনাউনটা ইনশাল্লাহ প্র্যাকটিস করেন, তাহলে ভার্বে কিন্তু অনেক হেল্প হবে, ভার্বটা সহজ হয়ে যাবে। ভার্বের সাথে অ্যারাবিকে প্রোনাউন ক্লোজলি কানেক্টেড। আমাদের সময়টা শেষের দিকে, তো একটু পরেই হয়তো টাইম আউট হয়ে যাবে, আপনারা এটা একটু প্র্যাকটিস করুন, ভিডিওটা